কি ব্যাপার, কারা চাই? এটা চাঁদদের বাড়ি। ম্যাডাম, আপনি ইন্টারভিউ দিতে আসছেন? আরে ভাই বললেন না সকালবেলা থেকে ইন্টারভিউ নিয়ে নিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি। কাউকে আমার পছন্দ হয় নাই, আমার পছন্দ হয় নাই, তাই ম্যাডামেরও পছন্দ হয় না। কি যে করি। আপনাকে তো ভালোই লাগছে দেখি। আপনার কপালে কি হয়? আসেন আসেন আসেন। এই, আপনি সানগ্লাস পরছেন কিসের জন্য? আপনাদের কোনো কমন সেন্স নাই। ইন্টারভিউ দিতে আসছেন, সানগ্লাস পরে আসছেন, মনে হচ্ছে কি আপনি মডেল হইতে আসছেন। আসেন আসেন। ও, আপনি তো খুবই ইন্টেলিজেন্ট, ফুল নিয়ে আসছেন। আসেন আসেন আসেন, দেন। আরে আসেন আসেন। আরে ভাই দাঁড়িয়ে আছেন কেন? আসেন তো। আমি আসেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? আসেন। এটা কি হলো ভাই? কি দেখলাম নিজে চোখে, কি বুঝলাম না দেখলাম, কিছু। মাথা নষ্ট হয়ে গেছে। কি এটা কি ভাই? মাথা কাজ করতেছে না, চাপ, মাথা কাজ করতেছে না। না না, 18 তারিখ আমি পারছি না। হ্যাঁ, 18 তারিখে একটু শো আছে, আর স্টেজ শুট শেষ হলে আমি আপনাকে 20 তারিখে দেখব। ম্যাডাম এক্সকিউজ। জি জি, আমি আপনাকে কল ব্যাক করছি। ওকে বাই। কি বলো? ম্যাডাম, সকালবেলা থেকে তো আপনি ইন্টারভিউ নিয়ে নিয়ে আমি দুইজনে টায়ার্ড হয়ে গেলাম। একজনরে আপনি সিলেক্ট করতে পারলেন না ম্যাডাম। কিন্তু ম্যাডাম, এবার যে এসেছে আপনি একেবারে তাকে সিলেক্ট না করে পারবেন না। সকাল থেকে সব লেদা সেদা। আপনার সেক্রেটারি হওয়ার মতো মানে একটার ওরকম স্মার্টনেস আছে নাই। কিন্তু ম্যাডাম মাশাআল্লাহ, এবার যে এসেছে যেমন বিউটিফুল তেমন মনে করেন হাইট লম্বা। আপনার সামনে যদি খাড়ায়, সরি ম্যাডাম, না মানে আপনার সামনে যদি দাঁড়ায় মনে করেন আপনি পছন্দ না করে পারবেনই না ম্যাডাম। কেউ যদি আপনার আক্রমণ করে মনে করেন আগে তাল লাগবে তারপরে আপনার। ম্যাডাম চলেন, আসেন। তাহলে 18 তারিখে শো এর জন্য যা যা করতে হয় সবকিছু রেডি করে রাখো। আর যে 19 তারিখে যে ভদ্রলোকটা ফোন করেছিল তুমি তার সাথে কথা বলো, ঠিক আছে? ঠিক হয়ে যাবে। আর সবকিছু। আপনি আপনি এখানে কি করছেন? আমি ম্যাডাম উনি তো ক্যান্ডিডেট। আমি বাহ, ও আচ্ছা, শেষ পর্যন্ত মাস্তানি ছেড়ে এখন চাকরি করতে এসেছেন। খুব ভালো। আমার এটা শুনে ভালো লাগছে যে আপনি এখন সৎ পথে কাজ করতে এসেছেন। কিন্তু এই সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে তো? কি ধরনের কাজ? মানে আপনি ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে পারবেন তো? ক্লায়েন্ট বোঝেন? বলেন পারবো। ওকে, আপনাকে কিন্তু এখানে 14 আওয়ার্স টাইম দিতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে ননস্টপ কাজ করতে হবে। আপনাকে এখানে অনেক বড় বড় অর্গানাইজাররা ফোন করবে, তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে হবে। আমার শো, আমার রেকর্ডিং সব কিছুর জন্য একটা ডায়েরি মেনটেন করতে হবে এবং খুব সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলবেন। কোনো রকম বাজে সিচুয়েশন তৈরি করবেন না। পারবেন তো? পারবো। খাবার? খাবার, হ্যাঁ, খাবারের জন্য আপনি আধা ঘন্টা সময় পাবেন। কিন্তু মাঝে মাঝে আপনার দুপুরের খাবার সন্ধ্যায় খেতে হতে পারে, অনেক কাজ থাকবে। তাই আরেকটা কথা, আমি আপনাকে যখন ফোন করব তখনই আপনাকে চলে আসতে হবে। সেটা রাত 3টা 4টা, যখন ইচ্ছে তখন হতে পারে। মিউজিক সেন্স? হ্যাঁ, কি মানে মিউজিক সম্পর্কে আপনার আইডিয়া আছে তো? মিউজিক? পিয়ানো? হ্যাঁ, এটা তো পিয়ানোই। গিটার? এক্সকিউজ মি ম্যাডাম, এটা কি করছেন আপনি? আরে উনি তো আসছে আপনার অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনি বুঝতে পারতেছেন না? দেখতে হবে আপনার সব কাজ করার এবিলিটি সে রাখে কিনা। তা না কি সব উল্টাপাল্টা প্রশ্ন করছেন। মিউজিক ফিউজিক।
অচেনাই জলসা ঘরে কত সুখের বৃষ্টি ঝরে আমার মনের পরে সুখ পাখিটা ডুকরে মরে। ওয়াও, কি শুনাইলেন, কি শুনাইলেন আপনি! আপনি কোন দুঃখের সেক্রেটারি হইতে আসছেন ভাই? আপনি তো শিল্পী মানুষ। দেন ভাই, আপনার চাকরি ফাইনাল। আমি বললাম আপনার চাকরি হোয়াটএভার, কালকে থেকে জয়েন করুন। আমার কথা শোন। আরে আমার একটা কথা শোন, কিচ্ছু হবে না। আমি আগের মানুষটা আছি না, আমার কথা শোন। ইব্রাহিম ভাই আছে, টেনশন ভাই কোনো ঠিক কারণ হইতা নেই। ভাই হাগর প্রেসমিনা তো শেষ। এটাতে হচ্ছে শাড়ি, এটাতে পেটি। ভাই পাগল হয়ে গেছে। আরে নই, ভাই পাগল হয়ে গেছে। এটা প্যাকেজ করে দিন। আরে কোন দিকে দেখছেন? আপনার চোখ কোথায় থাকে? চোখ কি আকাশে তুলে রাখেন নাকি? ম্যাডাম এই সারা দিন আপনি দেখেননি, আর সাথে সাথে কি আমার চাকরি নট করবেন নাকি? না ধরেন আসেন। ম্যাডাম গানটা আপনি সেরকম গেয়েছেন ম্যাডাম। ম্যাডাম আপনার পাশে দাঁড়ানোর মতো যোগ্য রাখা আছে বলেন? না, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। জি জি জি। দাঁড়িয়ে আছেন কেন? কেন রেখেছি? আপনি বসুন, ম্যাডাম আসছেন। আপনাকে কোথায় যেন দেখেছি? হ্যাঁ হ্যাঁ, তার সাথে আমার কথা হয়েছে। ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফোন দিচ্ছি। ওকে। কে এসেছে? মুখে কথা বলা যায় না? জি বলুন। কিছু বলবেন? আপনি কি প্রাইভেট গান করেন? জি স্যার। না, আপনি তো আউটডোরে অনেক কনসার্ট করেন, ইনডোরে কোনো প্রাইভেট গান করবেন কিনা? না, আমি বলছিলাম ইনডোরে। আপনি আসুন, আমি কথা বলছি আপনার সাথে। আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। আসুন 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 আসুন। কোথায় যেন দেখেছি। না না, দেখেছেন দেখেছেন, আমি বলি কোথায় দেখেছেন। না এদিকে ভাই। ম্যাডাম প্রাইভেটে গান করে না। এরা প্রাইভেটে খুব ভালো ঢোল বাজায়। আপনি জানেন? না না না, আমি ভাইজান, এই আমি তো প্রাইভেটে
আমরাই তো গান গাবো ভাই। ঢোল বাজার লাগবো, আমরাও তো ভালো গান গাই।